ওয়েলকাম সবাইকে। আজকে থেকে আমাদের ড্রপ শিপিং ক্লাস শুরু হচ্ছে। তো আমরা ড্রপ শিপিং যেহেতু করব, ড্রপ শিপিংয়ের জন্য প্রথমে আমাদের একটি মার্কেট চুজ করা উচিত, বা এটা আসলে কিভাবে কাজ করে, মার্কেট, প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে কোন অ্যাপস আমরা ব্যবহার করব। তো আহ, যদি ছোট্ট করে একটু বলি যে ড্রপ শিপিংয়ের জন্য সেরা একটি মার্কেট হচ্ছে ইউএসএ মার্কেট অথবা আমেরিকা মার্কেট। তো কেন ড্রপ শিপিংয়ের জন্য এই মার্কেটটি সেরা অথবা আমেরিকান সেরা? কারণ আহ, আহ, বড় আহ, এইখানে আসলে হিউজ একটা মার্কেট কাস্টমার আছে। হ্যাঁ, একদম বিশাল একটা কাস্টমার এই আমেরিকার মধ্যে আছে। আপনি ছোট বড় যেই কোনো উদ্যোক্তা দেখেন না কেন, প্রথমেই টার্গেট করে তারা আমেরিকাকে। হ্যাঁ, তো আমেরিকায় প্রায় 33 কোটির বেশি মানুষ থাকে। হ্যাঁ, তো এদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই আসলে অনলাইনে কেনাকাটা করে থাকে, এবং এরা কিন্তু কেনাকাটার প্রতি প্রচুর টাকা খরচ করে। হ্যাঁ, মানে তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে, প্রায় সমস্ত কিছুই এরা আসলে অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ। হ্যাঁ, এবং এই সমস্ত এদের মধ্যে এরা সবচাইতে যেমন ব্যবহার করে অ্যামাজন, ইবে, ওয়ালমার্টের মতো। হ্যাঁ, এই সমস্ত মার্কেটগুলি কিন্তু তারা ব্যবহার করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য। তো শপিফাই আসলে এতটাই সহজ যে শপিফাই, পেপ্যাল, স্ট্রাইপ, তারপর হচ্ছে বিভিন্ন পেমেন্ট মেথড থাকার কারণে এরা শপিফাই দিয়েও পেমেন্টটা সাবমিট করে থাকে এবং অর্ডার পারচেস করে থাকে। তো এছাড়া ধরেন আপনি ইউএসএতে ধরেন খুব ফাস্ট ডেলিভারি শিপিং প্রসেস আছে। হ্যাঁ, যেমন 2 থেকে 5 দিনের মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি তাদের পৌঁছে যায়। এছাড়া আপনি যখন ড্রপ শিপিং করবেন, তো সেক্ষেত্রে দেখা যায় এদের মার্কেটে ওয়্যার হাউসগুলো প্রচুর। হ্যাঁ, আপনি যখন অর্ডারটা সাবমিট করবেন কাস্টমারের, তো এরা যে সাপ্লায়ার থাকবে 2 থেকে 5 দিন বা ম্যাক্স হয়তো 7 দিনের মধ্যে দেখা যায় তাদের প্রোডাক্টটা তাদের বাসায় পৌঁছে যায়। হ্যাঁ, তো এইগুলার মধ্যে যেমন ধরেন জনপ্রিয় হচ্ছে সিজে ড্রপ শিপিং। এছাড়া আরও অনেকগুলো আছে, বাট আমরা সিজে দিয়ে স্টার্ট করব। তো এবং আরেকটা সবচাইতে আমি যদি ক্রাইটেরিয়া বলি যে আমেরিকানরা কিন্তু নতুন নতুন জিনিস কিনতে আসলে পছন্দ করে। হ্যাঁ, খুব এই জিনিসটাও একটা খুব বড় একটা ফ্যাক্ট। তো ধরেন এই সমস্ত আপনি ড্রপ শিপিং করবেন এবং কি পরিমাণ সেল আপনার জেনারেট করা সম্ভব। হ্যাঁ, ধরেন আপনি একটি হাই ডিমান্ড একটি প্রোডাক্ট নিচ্ছেন, যেমন ধরেন সেটা পেট রিলেটেড হতে পারে, একটা প্রজেক্টর হতে পারে, অথবা যে কোনো একটা ফার্নিচার রিলেটেড একটা প্রোডাক্ট হতে পারে, বা যেই কোনো জিনিস হতে পারে। অসংখ্য মানে প্রোডাক্ট আছে মার্কেটে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সেখান থেকে যেই কোনো একটি ভালো প্রোডাক্ট আপনি নিলে আপনার কি পরিমাণ সেল জেনারেট করা পসিবল, সেটা যদি আবার বলি, ধরেন প্রতিদিন আপনি যদি 20 থেকে 30 মার্কেটিং খরচ করেন। হ্যাঁ, বা আপনি যদি ফ্রিতে মার্কেটিং করেন, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গায়, অথবা ফ্রি মার্কেটিংয়ের জন্য যেমন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, হ্যাঁ, অথবা মিডিয়াম, গুগল আমরা যদি ব্যবহার করে থাকি, তো ফ্রিতে পেডে সমস্ত জায়গায় মার্কেটিং করলেও ধরেন 5 থেকে 15টি, এবং এটা হচ্ছে মিনিমাম একটা অর্ডার পাওয়ার পসিবল। এছাড়া আপনি চাইলে এমন স্টোর দেখা যায় যারা 50, 100, 200, 500 পর্যন্ত সেল হয়। আসলে ডিপেন্ড করে আপনার স্টোরের প্রোডাক্ট কেমন এবং মার্কেটিংটা কী পরিমাণ হচ্ছে সেই উপর। তো ধরি যদি মিনিমামও হয় যে আপনি 5 থেকে 10টি অ্যাটলিস্ট আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি $20 করেও এক একটা প্রোডাক্টে আপনার প্রফিট থাকে, তো ধরা যায় প্রতিদিন আপনি $200 থেকে $150 অথবা $100 যদি হয় মান্থলি দেখা যায়, সেক্ষেত্রে আপনার $3000 মিনিমাম, অথবা একদম কম করেও যদি বলি যে আপনি $1000 মিনিমাম আপনি একটা প্রফিট জেনারেট করতে পারেন। তো আসলে এটা ডিপেন্ড করে আপনার অ্যাড স্কিল, প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে ওয়েবসাইটে যে কনভারসেশনটা থাকবে। হ্যাঁ, এইগুলোর উপর আসলে নির্ভর করে যে আপনার সেলটা কেমন, এবং অবশ্যই ফ্রি মার্কেটিং আমাদের প্রয়োজন। তো এখন যদি আমরা বলি যে আমরা কোন অ্যাপসটা প্রথমে ব্যবহার করব, আমরা মার্কেট হিসাবে, তো অ্যাপসের এখানে আমরা চলে যাব। যাওয়ার পর হচ্ছে
দেখতে পাবো সাজেস্টেড অনেকগুলি অ্যাপস আমাদের দেখাবে। তো অল রিকমেন্ড অ্যাপস আমরা যদি এইখানে একটা ক্লিক করি, ওকে ক্লিক করলাম, এরপর হচ্ছে রিকমেন্ডেড অনেকগুলি অ্যাপস আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা একটু নিচে যাব এবং শপিফাই অ্যাপ স্টোর এইখানে একটা ক্লিক করব। আপনি যদি এইভাবে না যেতে পারেন তো সিম্পলি আপনারা সেটিংসে আসবেন, সেটিংসে গেলে এরপর হচ্ছে অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর এইখানে একটা ক্লিক করলে একই পেজে নিয়ে যাবে। তো এখানে আমরা শুরুতেই ড্রপ শিপিংয়ের জন্য খুব জনপ্রিয় একটা সিজে ড্রপ শিপিং লিখে যদি, অথবা আমরা যদি শুধুমাত্র ড্রপ শিপিং লিখে সার্চ করি, আচ্ছা ড্রপ শিপিং লিখবো শুধু, সার্চ করার পরে দেখবো আমরা জনপ্রিয় অনেকগুলি কিন্তু আসলে প্ল্যাটফর্ম চলে আসছে। আমরা প্রিন্টিফাই দেখব কোনো একটা লেসনে, এরপরে ডিজার্স, আমরা ড্রপশিপ ম্যান, তারপর হচ্ছে অনেকগুলি দেখা যায়, অটোডিএস, হ্যাঁ জেন ড্রপটাও খুব জনপ্রিয়, তো স্পকেটটা অনেক জনপ্রিয়। আমরা আজকে সিজে ড্রপ শিপিংটা দেখবো, হ্যাঁ যেটা কমপ্লিটলি ফ্রি টু ইনস্টল। আমরা যদি এখানে একটা ক্লিক করি সিজে ড্রপ শিপিং, এই যে লোগোটা সেটাতে আপনারা যাবেন এবং ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এটা দেখেন কি আছে, প্রাইজিংটা বলা হচ্ছে যে ফ্রি টু ইনস্টল, হ্যাঁ, এবং পপুলার বিজনেস সৌদি আরবিয়া, আপনার লোকেশনে এটা কি আসলে হয় কিনা, আপনি যে থিম নিয়ে কাজ করবেন সেটা অ্যাভেলেবেল কিনা। তো আমি ডন থিম যেহেতু ব্যবহার করতেছি এটা অ্যাভেলেবেল, এবং এটা রিভিউ দেখেন প্রচুর পরিমাণ রিভিউ, প্রায় 2600 রিভিউ, 3000-এর কাছাকাছি। আচ্ছা মাছ ফাস্টার সিজে ড্রপশিপিং এটাতে গেলাম, অথবা আমরা যদি এখানে শুধুমাত্র লিখি যে সিজে ড্রপশিপিং, ওকে লিখে সার্চ করলাম, একই জিনিস দেখেন একই রকম চলে আসলো, হ্যাঁ এটা। তো এখন এটাতে ক্লিক করব এবং এটা প্ল্যান সম্পর্কে আমরা অবশ্যই জেনে নেব, কমপ্লিটলি ফ্রি দেখেন এই অ্যাপসটি। তো এটাকে আমরা এখন জাস্ট ইনস্টল এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ও বলতেছে যে ইনস্টল করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব, ইনস্টল। আমরা যে ড্রপ শিপিংটা করব আমরা কোথা থেকে আসলে প্রোডাক্ট নেব, হ্যাঁ তো এই সিজে ড্রপ শিপিং আমাদেরকে প্রোডাক্ট দিবে। এইখানে অসংখ্য প্রোডাক্ট পাওয়া যায়, উইনিং প্রোডাক্ট থেকে শুরু করে নতুন যেই কোনো প্রোডাক্ট আপনারা মানে আমরা এখান থেকে প্রোডাক্ট আমাদের স্টোরে ইম্পোর্ট করে আমরা সেল করতে পারবো, এবং আমাদের স্টোরে কেউ যখন প্রোডাক্টটা অর্ডার করবে তখন আমরা এই সিজে ড্রপশিপিংকে বলে দিতে পারবো যে অমুক জায়গা থেকে আমাদের একটা প্রোডাক্ট পারচেস হয়েছে, তুমি এই প্রোডাক্টটা এই অ্যাড্রেসে পৌঁছে দাও। তো এই পুরো প্রসেসটা সিজে ড্রপশিপিং করবে, আপনার কিচ্ছু করা লাগবে না, হ্যাঁ মাঝখান দিয়ে আমরা শুধু প্রফিটটা জেনারেট করব। অ্যাকসেপ্ট অল দিলাম তাদের প্রাইভেসিতে কারণে। আচ্ছা প্লিজ রিড অ্যান্ড এগ্রি টু, তাদের একটা এগ্রিমেন্ট, আমি লগ ইন উইথ অথরাইজ অথবা নো অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার, তা আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা রেজিস্টার হেয়ার এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পরে নেক্সট স্টেপে নিয়ে আসবে, আমাদেরকে বলবে যে ওয়েলকাম টু cjdropshipping.com। এইখানে আমাদের এই সিজে ড্রপশিপিং আমাদের স্টোরে কানেক্ট করার জন্য আমাদের একটা সাইন আপ দরকার, হ্যাঁ একটা ইউজার দরকার। সেজন্য সে বলতেছে যে ইমেল, অথবা আমরা চাইলে কিন্তু গুগল থেকে সরাসরি সাইন আপ করতে পারি, বাট আমি রিকমেন্ড করব আপনারা এইভাবে সাইন আপ করবেন এখান থেকে। এবং এইখানে যে ইমেলটা দিবেন আপনার স্টোরে যে ইমেলটা থাকবে, আমরা যদি জেনারেলে যাই এবং এই স্টোরে আমরা যেই ইমেলটা ব্যবহার করেছি ঠিক এক্স্যাক্ট এই ইমেলটাই আমরা ব্যবহার করব। এটা হাইলি রিকমেন্ড থাকলো আপনাদের কাছে। পাসওয়ার্ড কথা বলা হচ্ছে, একটা পাসওয়ার্ড আপনি এখানে একটা জেনারেট করবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আচ্ছা আবার দিই, কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এইখানে দিতে হবে, ওকে। ইনভাইটেশন কোড অপশনাল, আমাদের এটা নাই। এবং সবশেষে বলতেছে যে বাই ক্লিকিং নেক্সট ইউ এগ্রি ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি ওদের। তো
পাসওয়ার্ডটা দেখেন ম্যাচ করে না। হ্যাঁ, তো এটাকে আমরা একটু ফিক্স করি। পাসওয়ার্ডটা যদি ম্যাচ ওকে, নেক্সট করলাম, দেখি এটা হয় কিনা। আশা করি হয়ে যাওয়ার কথা। পাসওয়ার্ড মাস্ট বি 8 থেকে 5 ক্যারেক্টার লং। হ্যাঁ, তো এটা তো লংই আছে আসলে, কি সমস্যা। আচ্ছা, আমরা একটা ইউজ স্ট্রং চুজ ইউর অন পাসওয়ার্ডটা আবার একটাবার ট্রাই করি, দেখি যে ওকে। নেক্সট দেই, তারপরেও আসলে দিচ্ছে না, কারণ ওরা বলতেছে যে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে। হ্যাঁ, তো এটা আমরা রিমুভ করে দিই। এদের যে সাজেস্টেড পাসওয়ার্ডটা আমরা সেটাই ব্যবহার করি। আমি এখানে একটা ক্লিক করলাম, এখন বোধহয় দিবে না। আচ্ছা, প্লিজ এন্টার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমরা চলেন একটা পাসওয়ার্ড দিই। আচ্ছা, ওকে, একটা রিফ্রেশ দিই। হ্যাঁ, আমরা একটা রিলোড দিই। পাসওয়ার্ডটা আমরা এদের যে পাসওয়ার্ডটা থাকে আমরা সেটাই নিব। হ্যাঁ, ইউজ স্ট্রং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা রাখলাম। পাসওয়ার্ডটা কেমন হয় দেখতে দেখেন, এইরকম একটু জটিল পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ ও কিন্তু দিবে না। এবং আমরা আমাদের মেলটা এখানে দিলাম, এটা রাখলাম। এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই কপি করে রাখবেন। হ্যাঁ, মানে আপনারা সেভ করে রাখবেন একটা নোটপ্যাডে, যাতে পরবর্তীতে লগ ইনের সময় যাতে কোনো প্রবলেম না হয়। এবং আপনারা পরবর্তীতে পাসওয়ার্ডটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, বাট আমি রিকমেন্ড করব এই পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রাখবেন। নেক্সট আমরা দিব, তার আগে বাই ক্লিকিং নেক্সট দিব এখন। আচ্ছা, ফার্স্ট নেম বলতেছে, তো আমরা ধরেন আমাদের একটা নাম দিতে হবে, সেটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন যে আমাদের মার্কেট নাম হচ্ছে যে সজীব মাহমুদ মার্কেট। ওকে, এই নামে আমরা একটা জাস্ট ইউজার নেম দিলাম এখানে, এবং ফার্স্ট নেমটা হবে ধরেন আমার নামটা দিলাম আমি, লাস্ট নেম হচ্ছে মাহমুদ। আচ্ছা, এই নামটা একটু ছোট করি, যে যে পেট, আমাদের স্টোরের নাম কি ছিল, পেট শপ না? ওকে, আমরা পেট শপ দিব, পেট শপ এই নাম দেব। হ্যাঁ, পেট শপ, ঠিক আছে। অলরেডি দেখেন এই নামটা নিয়ে নিয়েছে, তো আমাদের আর একটু চেঞ্জ করতে হবে। 1.0 আমরা এই নামটা দিলাম। ওকে, অনলি নাম্বার পেট শপ, ঠিক আছে। অ্যান্ড লেটার, আচ্ছা 1, পেট শপ 1। ওকে, এই নাম্বারটা দিলাম, এবং একটা নাম্বার দিতে বলতেছে। তো এইখানে আমি আমার একটা নাম্বার দিই, 0570773964। ওকে, কনফার্ম দিব আমি। তো ইউজার নেমটা মনে হচ্ছে যে এই নামটা অলরেডি নেওয়া, তার মানে আমাদেরকে 100 দিতে হবে। কনফার্ম দিয়ে দেখি, হ্যাঁ এইটা ঠিক আছে। প্লিজ এন্টার ভ্যালিড ফোন নাম্বার, তো এটা কিন্তু অলরেডি ভ্যালিড একটা ফোন নাম্বার, বাট এ নিচ্ছে না। ওকে, হ্যাঁ এখন নিল। এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনটা, দেখেন কমপ্লিট। হ্যাঁ, এখন এইখানে নিচে আরও কিছু স্টেপ বলবে, তো এইগুলিকে আমরা সরাসরি স্কিপ করে দেব। হ্যাঁ, সিম্পলি এখানে একটা স্কিপে ক্লিক করলে এরপর আবার একটা স্কিপ করব। এই হচ্ছে আমাদের স্টোরটা কমপ্লিটলি রেডি। তো আশা করি আপনারা প্রত্যেকে এই এতটুকু কাজ করতে পারবেন। নেক্সট ভিডিও থেকে আমরা এই অ্যাপসটা আরও কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো দেখব।